হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করো আমাকে। ওকে, হ্যালো এভরিওয়ান, সবাই একটু জয়েন করো। ওকে, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। বুকটার পিডিএফ পাওয়া যাবে? না গো, পিডিএফ তো নেই এটার। আমার কাছে বইটা আছে, আমি ছবি তুলে তোমাদেরকে এখানে শেয়ার করে পড়াই, বুঝতে পারলে? আমার কাছে পিডিএফ নেই এটার। ভালো আছি। ওকে, চলো স্টার্ট করি, আর দেরি করবো না, একটু দেরি হয়ে গেল আজকে। ফার্স্ট কোশ্চেনটা, এ ডিসি মোটর ইজ ইউজ টু, কি হবে বলো? কি জন্য ইউজ করি? সব থেকে সহজ কোশ্চেন দিয়ে শুরু করেছে, এটাই খুব ভালো জিনিস। তো এটা সবাই জানো তোমরা, কি মোটর আমরা কি করি? চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল, হাউ আর ইউ স্যার? আই এম ফাইন। চেঞ্জ ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। A DC motor is still used in industrial application because it, কেন বলো আমরা ডিসি মোটরকে কেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে ইউজ করি? এটা কি চিপার এই জন্য, দ্য সিম্পল ইন কনস্ট্রাকশন, না প্রোভাইড ফাইন স্পিড কন্ট্রোল, নাকি নান অফ দ্য অ্যাবভ? সি নম্বর, এক্স্যাক্টলি সি নম্বর, প্রোভাইডস ফাইন স্পিড কন্ট্রোল। ওকে, চলো নেক্সট কনসেপ্টের দিকে যাওয়া যাক। Carbon brush are preferable to copper because, carbon brush are preferable to copper brush because কি বলো? স্যার কিছু জানার ছিল, কিভাবে জানবো? চ্যাটে হবে না, তাহলে তো কিছু করার নেই, আমি কি বলবো বলো? তুমি যদি আমার পেইড ক্লাসের স্টুডেন্ট হও তাহলে ক্লাসে জিজ্ঞাসা করবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই, তোমাকে এখানেই লিখতে হবে কিছু জানার থাকলে। একদম, দে হ্যাভ লো রেজিস্ট্যান্স, দে রিডিউস আর্মেচার রিয়াকশন, দে হ্যাভ লঙ্গার লাইফ। টেল মি হোয়াট ইজ দ্য আনসার? 3 নম্বরের আনসারটা কি হবে? একদম 4, গুড। দে রিডিউস স্পার্কিং, কার্বন ব্রাশ স্পার্কিংটাকে রিডিউস করে, গুড। দ্য ফিল্ড পোলস অ্যান্ড আর্মেচার অফ আ ডিসি মেশিন আর ল্যামিনেটেড টু, কি হবে? দ্য ফিল্ড পোল অ্যান্ড আর্মেচার, ফিল্ডের যে পোলগুলো থাকে এবং আর্মেচার অফ এ ডিসি মেশিন আর ল্যামিনেটেড টু, কেন ল্যামিনেটেড করা হয়? 4 নম্বরের আনসারটা ডি বলেছে, রিডিউস আর্মেচার রিয়াকশন, রিডিউস ইডি কারেন্ট, ডিক্রিজ দ্য স্পিড, না রিডিউস দ্য ওয়েট অফ দ্য মেশিন। একদম 4এরটা সি হবে, রিডিউস ইডি কারেন্ট, রিডিউস ইডি কারেন্ট। ওকে, 5 নম্বর, দ্য ব্যাক ইএমএফ ইন আ ডিসি মোটর, ডিসি মোটরের ব্যাক ইএমএফটা কি হবে? অপোজেস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ
এইডস মানে অ্যাপ্লাইড ভোল্টেজের সঙ্গে মানে সামেশন করে, না এইডস দ্য আর্মেচার কারেন্ট, নন অফ দ্য অ্যাবভ। পাঁচেরটা বলো। বাহ, একদম। আরে তোমরা তো সব জানো, তাহলে আর আমার পড়িয়ে কি করব? সবাই খুব সুন্দর আনসার দিচ্ছ আজকে, গুড। চলো তাহলে পাঁচেরটা হবে এ নম্বর, ওকে, মানে এ বলতে প্রথমেরটাই, গুড। দ্য ভ্যালু অফ ব্যাক ইএমএফ ইন আ ডিসি মোটর ইজ ম্যাক্সিমাম। কখন ম্যাক্সিমাম হবে বলো? দ্য ভ্যালু অফ back EMF in a DC motor is maximum at when? পাঁচেরটা এক হবে, হ্যাঁ গুণময়। ছয়ের সি বলছো, ভালো করে ভেবে চিনতে বলো। ব্যাক ইএমএফ ম্যাক্সিমাম কখন হবে? ছয়েরটা সি, ওকে। চলো তাহলে দেখি একবার। আমরা ফর ডিসি মোটর ইবি ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ ধরলাম ভি মাইনাস আইএ ইন্টু আর এ। আই থিঙ্ক এভরিওয়ান নো দিস ইকুয়েশন। আমি জানি সবাই তোমরা এটা জানো, তাই না? তার মানে এটা ব্যাক ইএমএফ ইকুয়াল টু ভি মাইনাস আইএ ইন্টু আর এ। এই আইএটা কোথাকার? এটা সাপ্লাই কারেন্ট। কোশ্চেন কি বলেছে দেখো, দ্য ভ্যালু অফ ব্যাক ইএমএফ ইবি ইন আ ডিসি মোটর ম্যাক্সিমাম কখন হবে? অ্যাট ফুল লোড। কখন হবে? নো লোড, ফুল লোড, হাফ লোড, নান অফ দ্য অ্যাবভ। ব্যাক ইএমএফ কখন ম্যাক্সিমাম হবে বলো? দেখো আমাদের যদি আর্মেচার কারেন্ট, আমরা যদি এখান থেকে এটাকে রিলেশন একটা ফাইন্ড করার চেষ্টা করি, নো লোড হবে। ইয়েস, আনসার হবে নো লোড। ঠিক আছে, নো লোডে ব্যাক ইএমএফ কী হবে? বাড়তে থাকবে। তার মানে দেখো এটা আমাদের আরও, যখন কোনো মোটরের নাম বলবে না, নর্মাল যদি তোমাকে একটা ডিসি মোটর বলে, সবসময় অ্যাজিউম করে নেবে ডিসি মোটর, এটা হবে সেপারেটলি এক্সাইটেড, সেপারেটলি এক্সাইটেড। তার মানে এটা কেমন হয়? এর ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা এই যে এটা, এটা হয় এর ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। এটা আমাদের মোটর, এটা এখান থেকে শ্যাফট বেরিয়ে আছে, এটা আমাদের আউটপুট, এটা ইনপুট। ওকে, এইটা হচ্ছে আমাদের এক্সাইটেশন, ফিল্ড এক্সাইটেশন। তাহলে 6 নো লোড স্যার, একদম একদম নো লোড হবে, এটা আমি বললাম তো। ঠিক আছে, তাহলে এইখানকার দেখো আর্মেচার কারেন্ট যেটা আইএ যাচ্ছে, সেটা আর সাপ্লাই কারেন্ট আইএস যদি ধরি, বোথ আর সেম। এটাকে যদি আমি এখানে কেভিএল করি, এটা হচ্ছে আমাদের ইবি ব্যাক ইএমএফ প্লাস মাইনাস। এইখানে যদি আমরা কেভিএল করি, এটা ভি, এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস ভি প্লাস, এটা আমাদের আর এ, IA into RA plus EB equal to 0, then we get EB equal to V minus IA into RA. Okay, from this relation we can say IA যদি ইনক্রিজ করে, দেখো তুমি I এর ভ্যালুটা যত বাড়াবে তত EB কি হবে? কমে যেতে থাকবে, তাই না? EB কমে যেতে থাকবে। ধরো EB ইকুয়াল টু এই ভোল্টেজটাকে, সাপ্লাই ভোল্টেজ আমি ধরে নিলাম 200 ভোল্ট,
200 ভোল্ট, এই রেজিস্ট্যান্সটাকে একটা কনস্ট্যান্ট 1 ধরে নিচ্ছি আমি, 1 ওহম। তাহলে IA ইন্টু এটা 1, তাহলে I এর ভ্যালু তুমি যত বাড়াবে তত ইবি কি হবে, কমতে থাকবে, ব্যাক ইএমএফ তত কমতে থাকবে। তার মানে কি IA যদি একদম ফ্লো না করে, দেখো ধরো, সুতরাং ধরো IA আমি 1 নিলাম, তাহলে ইবি কত হবে 199। IA তুমি 10 নিলে বাড়াচ্ছ, এটা কত হবে 190, তাহলে এটা কমছে। তার মানে কি হচ্ছে এখানে, আর্মেচার কারেন্ট যখনই বাড়ছে ইবি তখনই কমছে, তাই না, ব্যাক ইএমএফ কমছে। তার মানে বলেছে তাহলে আর্মেচার কারেন্ট কখন বাড়বে, যদি লোডের ডিমান্ড বাড়ে, লোড যদি বেড়ে যায়, লোড যদি ইনক্রিজ হয়, আর্মেচার কারেন্ট বেশি করে ফ্লো করবে, আর আর্মেচার কারেন্ট যত বাড়বে ব্যাক ইএমএফ তত কমবে। তাহলে কোশ্চেন কি বলেছে এখানে, যে the value of back EMF is in a DC motor is maximum, তাহলে ম্যাক্সিমাম কখন হবে, যখন আর্মেচার কারেন্ট 0। আর্মেচার কারেন্ট কখন 0 হবে, যখন নো লোড কন্ডিশন। বলো ক্লিয়ার হয়েছে কথাটা আমার, নো লোড ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার অর নট, টেল মি। সবাই একটু বলবে হ্যাঁ ক্লিয়ার হয়েছে কিনা। তারপরের কোশ্চেনটা, দ্য মোটর ইকুয়েশন ইজ গিভেন বাই, দ্য মোটর ইকুয়েশন ইজ গিভেন বাই, কোনটা হবে বলো। ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। বলো মোটর ইকুয়েশন ইজ গিভেন বাই হোয়াট, সাতেরটা বি বলেছে। একদম, তার মানে এটা আমি এক্ষুনি দেখালাম, কিন্তু দেখো এটা মোটর, এটা মোটর, তো তাহলে মোটরের ক্ষেত্রে এই ইকুয়েশনটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু, ভিটাকে যদি এখানে রাখি তাহলে ইবি প্লাস আইএ ইন্টু আর এ। ওকে মাই ডিয়ার, ওকে চলো, তাহলে এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। Figure shows the DC shunt motor on no load condition, shunt motor on no load. The quantity EB or IB represent, EB into IB কি রিপ্রেজেন্ট করছে, ভালো করে কোশ্চেনটার দিকে তাকিয়ে নাও। EB IB কি রিপ্রেজেন্ট করছে, এবার আমি ছবিটা দেখাচ্ছি, দেখো এখানে EB into IB কি রিপ্রেজেন্ট করছে, টেল মি, বলো। এটা একটা শান্ট মোটর দেয়া আছে, দেখো 4 হবে এভাবে বললে হবে না, নাম্বার দিয়ে বলো কত নম্বরেরটা 4, বলো। তাহলে ভালো করে দেখো, এটা তো মোটর, এটা তো মোটর, তার মানে এখানে ইনপুট, আর ইনপুটটা কি ইলেকট্রিক্যাল ইনপুট, এখান থেকে আমাদের এটা আউটপুট, এটা আমাদের আউটপুট, তাহলে এই আউটপুটটা কি মেকানিক্যাল আউটপুট, বোঝা যাচ্ছে, এটা কি মেকানিক্যাল আউটপুট। তাহলে মেকানিক্যাল আউটপুট, এই যে কোয়ান্টিটিটা এখানে, এইখানকার যে কোয়ান্টিটিটা ইবি ইন্টু IA ইন্টু ইবি, এটা কি পাওয়ার কোথাকার আউটপুটের, তাহলে এখানে আউটপুটের কি পাওয়ার, এটা পাওয়ার লস বলতে পারি। তাহলে এখানে কেন লস হচ্ছে, আউটপুটে টোটাল ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ অ্যান্ড কোর লস। ওকে, তো 8এরটা আনসার হবে 4। চলো ইন ফিগার, ও তার মানে ওই ফিগারটা তোমাদেরকে দেখাতে হবে আরেকবার। এই ফিগারে বলেছে যে কি আছে,
In figure 8.33 the quantity V into IA represents dash বলো কি রিপ্রেজেন্ট করছে নয়েরটা 2 হবে গুড বলো V into IA কি রিপ্রেজেন্ট করছে ভালো করে বলো এইখানে সাপ্লাইতে কি করে কোর লস বলতে পারি আমরা এটা কি করে শুধু কোর লস হয় দেখো ভি ইন্টু আইএ তার মানে এইখানকার ভোল্টেজ কি ভালো করে দেখো এখানকার কারেন্ট আইএল সাপ্লাই কারেন্ট এইখানকার কারেন্ট আর্মেচার কারেন্ট তার মানে এই ব্রাঞ্চে কি লসেস হয় কপার লস নাকি এই ব্রাঞ্চে কি লসেস হয় বলো শুধু কপার লস এক্স্যাক্টলি অল লসেস হবে গুড অল লসেস হবে যে অল লসেস দিনেশ ঠিক বলেছে অল লসেস হবে ওকে 9 3 হবে এক্স্যাক্টলি তার মানে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এবং এখানকার ভোল্টেজ এই দুটো মিলে যে পাওয়ার তার জন্য যে লসেস হচ্ছে দ্যাট ইজ অল লসেস ওকে সমস্ত ধরনের লস এখানেই হচ্ছে ভাই আর্মেচারের ওকে চলো दस नंबर the mechanical power developed in a DC motor is maximum when the back EMF EB is equal to dash the applied voltage বলো কি হবে the mechanical power developed in a DC motor একটা DC মোটরে যে মেকানিক্যাল পাওয়ারটা ডেভেলপড হয়েছে সেটা কি হবে when the mechanical power developed in a DC motor half বলছে একদম The mechanical power developed in a DC motor is maximum when the back EMF is equal to half the applied voltage. Okay, applied voltage এর অর্ধেক হলে এটা বোঝানো এখন পসিবল না কেন তাহলে আমাকে অনেক কিছু ড্রয়িং করতে হবে ইকুয়েশন দিয়ে তারপরে ইবি ইকুয়েশন তো হাফ অ্যাপ্লাইড ভোল্টেজ হ্যাঁ ইকুয়েশনটা ডিরাইভ করলেই বুঝতে পারবে তাহলে এটা হাফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ when the speed of a DC motor increases its armature current কি হবে স্পিড বাড়লে আর্মেচার কারেন্ট কি হবে বলো স্পিড বাড়া মানে কি লোড বেড়ে যাওয়া আর লোড বাড়লে আর্মেচার কারেন্ট কি হবে বলো ডিক্রিজেস গুড ডিক্রিজেস হবে তার মানে লোড যত বাড়বে আর্মেচার কারেন্ট কি হবে তত ডিক্রিজেস হবে the amount of back EMF of a shunt motor will increase when কি হবে বলো এটা
দেখো এটা বুঝতে পারছো না, এটা কি, এটা কেন হচ্ছে, এটা কেন অনেকে ইনক্রিজ ডিক্রিজ বলছো? দেখো ভালো করে, আমরা কি জানি, ভি ইকুয়াল টু ফর ডিসি মোটর, দাঁড়াও, ভি ইকুয়াল টু ইবি মাইনাস আইএ ইন্টু আর এ, তাই না? দেখো আমি ভালো করে করাচ্ছি, 11 নম্বর কোশ্চেনটা, অনেকে ভুল বলছো। ইবি ইকুয়াল টু ভি মাইনাস আইএ আর এ, ওকে। তাহলে এটা যদি আমি এইদিকে নিয়ে চলে যাই, তাহলে আমার কি থাকছে, আইএ ইন্টু আর এ ইকুয়াল টু ভি মাইনাস ইবি, ঠিক আছে? তাহলে আই এ ইকুয়াল টু কী হবে, ভি মাইনাস ইবি বাই আর এ, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলা যায় বলো? স্পিডের সঙ্গে কি রিলেশন? স্পিডের সঙ্গে কি রিলেশন বলো? দেখো আরেকটা রিলেশন আছে, দ্য ফিল্ড ইজ স্ট্রেন্ডার, বাহ, এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি মাইনাস আইএ ইন্টু আর এ, আর হচ্ছে ফাই, এখান থেকে ডাইরেক্ট বলা যায়, ঠিক আছে, যে স্পিড বাড়লে কি হবে, আর্মেচার কারেন্ট কমতে থাকবে। তাহলে when the speed of the DC motor increase, its armature current কি হবে, become decrease, ওকে। তো এই রিলেশন থেকে বলা যায়, এই রিলেশন থেকেও বলতে পারো ডাইরেক্ট। চলো নেক্সট কোশ্চেন, the amount of back EMF of a shunt motor will increase when the amount of back EMF টা বাড়বে of shunt motor will increase when, কখন? দিনেশ ঠিক বলেছে, the field is strength end, যদি ফিল্ডটা স্ট্রেংথ হয় তখনই বাড়বে। the amount of back EMF of a shunt মোটরের back EMF টা will increase কখন, যদি the field is strengthened মানে কি, ওকে। দেখো স্ট্রেনথেন মানে কি, তার মানে যদি আমি ফিল্ডের ফ্লাক্সটাকে বাড়িয়ে দিই, ভালো করে বোঝো 12 নম্বরটা, এখানে কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ ব্যাক ইএমএফ, তাই না? তার মানে ব্যাক ইএমএফ এর সঙ্গে ফ্লাক্সের কি সম্পর্ক? দেখো এই রিলেশনটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই দেখো এখানে কি বলেছে, এটা একটা পোল, দুটো পোল, 12 নম্বর কোশ্চেনটা দেখো, হ্যাঁ, এই যে এখানে যদি আমরা এই ফ্লাক্সটাকে স্ট্রং করি, এই ফ্লাক্সটাকে যদি আমরা স্ট্রং করে দিই, এটাকে যদি স্ট্রেংথ বাড়িয়ে দিই, তার মানে সাপ্লাই বাড়িয়ে দিতে হবে আমাকে, তাহলে এখানে ফ্লাক্সটা কি হবে, স্ট্রেংথ হবে, তখন ইএমএফ কি হচ্ছে, দেখো, দ্য অ্যামাউন্ট অফ ব্যাক ইএমএফ অফ এ শান্ট মোটর উইল ইনক্রিজ, দ্য ফিল্ড ইজ স্ট্রেংথেন্ড, তার মানে ফিল্ডটা যদি বেশি ভালো হয়, যত ভালো ফিল্ড হবে তত ইবিটা কি হবে, দেখো ইনক্রিজ হবে, ব্যাক ইএমএফ বাড়তে থাকবে। তাহলে আমরা কি জানি, ইবি ইকুয়াল টু এনপি ফাই জেড বাই 60 ইন্টু এ, তাহলে ফাই যদি বাড়ে ইবি বাড়বে, বা আমরা আবার বলতে পারি ইবি বাড়লে ফাই বাড়বে, ইবি কমলে ফাই কমবে, তাহলে মোর ফ্লাক্স মোর ইবি, ওকে। চলো কারো কোনো ডাউট থাকলে বলবে, হ্যাঁ। চলো নেক্সট, দ্য স্পিড অফ আ মোটর ইজ, মোটরের স্পিড কি হবে, directly proportional to the flux per pole, inversely proportional to the flux per pole, inversely proportional to the applied voltage, কি হবে না, none of this। speed
ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফ্লাক্স পার পোল। ওকে, চলো দেখি। উই নো দ্য ইবি ইকুয়াল টু কে ফাই ইন্টু ওমেগা আর। তাহলে স্পিড আর ফ্লাক্সের মধ্যে কি রিলেশন দেখো। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, ইবি বাই ওমেগা আর মানে কি 2 পাই ইন্টু এন অ্যাঙ্গুলার স্পিড কে ইন্টু ফাই। সবাই কি জানো এই ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা কোথা থেকে এসছে সবাই জানো এটা? তাহলে এখানে দেখো স্পিড বাড়লে ফ্লাক্স কমবে আর স্পিড কমলে ফ্লাক্স বাড়বে। তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ফ্লাক্সের সঙ্গে সম্পর্ক দেখলাম আমরা, প্রপোর্শনাল টু দা ফ্লাক্স পার পোল। এখানে দেখো 13 নম্বরটা, এটাই হবে কিন্তু, হ্যাঁ ফ্লাক্স পার পোল এটা হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ফ্লাক্স পার পোল। ইনভার্সলি প্রপোর্শনাল বলে দিয়েছো অমিত, কিন্তু এখানে দুটো ইনভার্সলি প্রপোর্শনাল আছে, কোনটা হবে? ফ্লাক্স পার পোল। ওকে, দেখো এটার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। চলো, হ্যাঁ এই ইকুয়েশনটা অনেকে জানো না, যারা জানো না লিখে নিও। এই ইয়েটা বোঝা যাচ্ছে না অতটা, এখানে বইতেই প্রবলেম ছিল। 14 নাম্বার এটা 15। ওকে, দ্য টর্ক ডেভেলপড বাই এ ডিসি মোটর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সঙ্গে? ফ্লাক্স পার পোল ইন্টু আর্মেচার কারেন্ট, আর্মেচার রেজিস্ট্যান্স ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ, armature resistance into armature current, none of the above. The torque developed by a DC motor, একদম, তার মানে প্রথমেরটাই হবে। We know the torque equal to K phi into IA. This is a equation for torque. তার মানে ফাই হচ্ছে ফ্লাক্স আর্মেচার কারেন্ট, তার মানে ফ্লাক্স পার পোল অ্যান্ড আর্মেচার কারেন্ট। দিস ইজ দ্য আনসার। ওকে ওকে ওকে, চলো 15 নম্বরটা বলো তো। দ্য শ্যাফট টর্ক ইন আ ডিসি মোটর ইজ লেস দ্যান টোটাল আর্মেচার টর্ক বিকজ অফ, খুব সোজা কোশ্চেন কিন্তু খুব সুন্দর কোশ্চেন। বলো বলো কি হবে এটা? সবাই একটু সেশনটাকে লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করো। ওকে, 15-র 3 নম্বরটা বলছো আয়রন অ্যান্ড ফ্রিকশন লস। ওকে, একদম ঠিক ঠিক, গুড। তার মানে এখানে কি বলছে? শ্যাফট টর্ক ইন দ্য ডিসি মোটর ইজ লেস দ্যান দ্য টোটাল আর্মেচার টর্ক। দেখো এইটা তো অ্যাকচুয়ালি আর্মেচার, ধরো এটা আর্মেচার, তাহলে এই আর্মেচারটা যে স্পিডে ঘুরছে শ্যাফটটা কিন্তু ঠিক সেই স্পিডে ঘুরছে না, বা শ্যাফটের টর্কটা কিন্তু, শ্যাফটের ফোর্সটা কিন্তু ঠিক আর্মেচারের সমান নয়। বিকজ এই শ্যাফট কি হচ্ছে, দেখো দ্য শ্যাফট টর্ক ইন ডিসি মোটর ইজ লেস দ্যান দ্য টোটাল আর্মেচার টর্ক। তার মানে শ্যাফটের ফোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা কম, কারণ এখানে এটা ফ্রিকশনের জন্য। এক্সাম নিয়ে আমার কোনো আইডিয়াই নেই, মানে যা চলছে চারদিকে কি আর বলবো বলো, মানে জাস্ট স্পিচলেস, নো আইডিয়া, সরি। এটা আমাদের 16 মার্কসের কোশ্চেন।
armature reaction in a DC motor is in increase. Armature reaction in a DC motor is increased. কি হবে? আর্মেচার রিয়াকশন মার্চের মধ্যে হওয়ার কথা, বুঝলে? অত টেনশন করো না। আমার মনে হচ্ছে ধরো ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের মধ্যে হয়ে যাবে। আর্মেচার রিয়াকশন ইন ডিসি মোটর ইজ increased when the armature current is increased. বলো বলো কি হবে? একদম এটা হবে। হ্যাঁ, তার মানে আর্মেচার রিয়াকশনটা তখনই বাড়বে যখন আর্মেচারে কারেন্টটা বাড়বে। আর্মেচার কারেন্টটা তখনই বাড়বে যখন আর্মেচারে কারেন্টটা বাড়বে। ওকে, নেক্সট। সতেরো নম্বর, উইথ রেসপেক্ট টু দ্য direction of rotation interpole on a DC motor must have the same polarity as the main pole. কি হবে? সতেরোটা বি বলছে, একদম বিহাইন্ড দেম হবে। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দ্য ডাইরেকশন অফ রোটেশন ইন্টারপোল অন এ ডিসি মোটর মাস্ট হ্যাভ সেম পোলারিটি অ্যাজ দ্য মেইন পোল বিহাইন্ড দেম। ওকে, একদম গুড। 18 নম্বর, এটা 18 In a DC motor, the brush are shifted from the mechanical neutral plane in a direction opposite to the rotation. কখন হবে অপোজিট টু দ্য রোটেশন যদি হয়, বা কি হবে তাহলে? তার মানে দেখো, এইটা আমাদের ধরো ডিসি মোটর আছে, এটা আমাদের এমএনএ অ্যাক্সিস, এমএনএ, এইখানেই আমাদের থাকে হচ্ছে ব্রাশ, এটাকে আবার ব্রাশ অ্যাক্সিসও বলে, আবার এটাকে জিএনও অ্যাক্সিসও বলে। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে? ইন ডিসি মোটর দ্য ব্রাশ আর শিফটেড ফ্রম দ্য মেকানিক্যাল নিউট্রাল প্লেন ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্য রোটার। তার মানে রোটেশন যেদিকে হচ্ছে তার অপোজিটে যদি আমি ব্রাশটাকে শিফট করি, তার মানে ডিক্রিজ দ্য স্পিড, ইনক্রিজ দ্য স্পিড, রিডিউস স্পার্কিং, প্রডিউস ফ্ল্যাট ক্যারেক্টারিস্টিক্স। একদম, আরে তোমরা তো সব জানো গো। তার মানে এই যে এই ব্রাশটাকে আমরা যদি, ব্রাশটা অ্যাকচুয়ালি কি হয়, রোটেশনের দিকে যেতে থাকে, তাহলে ব্রাশটাকে যদি আমরা উল্টো দিকে শিফট করাই, তার মানে কি হবে? এমএনএ অ্যাক্সিস মানে জিএনএ অ্যাক্সিস বরাবর তুমি শিফট করাচ্ছ, জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বরাবর। আর ব্রাশ অ্যাক্সিস আর জিএনএ অ্যাক্সিস যদি সেম জায়গায় থাকে, তাহলে স্পার্কিং ক্রিয়েট হওয়ার কথাই না। তার মানে রোটেশনের উল্টো দিকে তুমি যদি ব্রাশটাকে নিয়ে যাও, স্পার্কিং কমবে। ঠিক আছে, চলো। In very large DC motors with severe heavy duty armature reaction affect the corrected by কি? In very large DC motors, অনেক বড় ডিসি মোটরের ক্ষেত্রে with severe heavy duty armature reaction effect are corrected by using armature reaction কি দিয়ে আমরা কারেক্ট করব? using interpole only, using compensator winding in
addition of interpole, shifting the brush position, none of the above. Good. B নম্বরটা হবে, দেখো compensating winding and interpole এই দুটোই দিয়েই আমরা আর্মেচার রিঅ্যাকশনকে কন্ট্রোল করি। আর্মেচার রিঅ্যাকশনের দুটো কম্পোনেন্ট, আর্মেচার রিঅ্যাকশনের দুটো কম্পোনেন্ট, ওয়ান ইজ কল্ড ক্রস ম্যাগনেটাইজিং আর একটা ডিম্যাগনেটাইজিং। একটা ক্রস ম্যাগনেটাইজিং আর একটা ডিম্যাগনেটাইজিং। ওকে, তো টু রিডিউস বোথ অফ উই ইউজ অলওয়েজ কম্পেনসেটিং ওয়াইন্ডিং অ্যান্ড ইন্টারপোল, এই দুটো দিয়ে আমরা এই দুটো এফেক্টকে নালিফাই করি। ঠিক আছে, চলো নেক্সট। এটা 20 নম্বর। The speed of a motor is practically constant, কার জন্য? শান্ট মোটর। গুড, শান্ট মোটরের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি স্পিডটা কনস্ট্যান্ট থাকে, ঠিক বলেছ একদম। চলো 21 কি হবে? ড্যাশ মোটর ইজ ভ্যারিয়েবল স্পিড মোটর। ড্যাশ মোটর, হুইচ মোটর ইজ ভ্যারিয়েবল স্পিড মোটর? বলো। বলো, বাকিরা বলো, কোন মোটরটা ভেরিয়েবল স্পিড মোটর? সিরিজ মোটর। গুড, সিরিজ মোটর। এর আরেকটা নাম আছে, সিরিজ মোটরকে আরেকটা কি নামে ডাকি আমরা? বলো তো। 22 নম্বর। দ্য মোস্ট কমনলি ইউজ মেথড অফ স্পিড কন্ট্রোল অফ আর ডিসি মোটর ইজ ভেরিং ড্যাশ। দ্য মোস্ট কমনলি used method of speed control of our DC motor is by varying dash। আমরা কমনলি কোন মেথডটা ইউজ করি স্পিড কন্ট্রোলের জন্য অফ এ ডিসি মোটর? বাই ভ্যারিং কি? ফিল্ড স্ট্রেংথ। আরে তোমরা তো সব জানো গো। গুড, ফিল্ড স্ট্রেংথ বা ফিল্ড এক্সাইটেশন or field excitation, ঠিক আছে, একই ব্যাপার। চলো ভালো লাগছে, তোমরা সুন্দর আনসার দিচ্ছ। The running speed of our DC series motor is basically determined by flux control নয়, হ্যাঁ flux control, yes flux control, ঠিক একই ব্যাপার আর কি, field excitation ব্যাপারটা কি। The running speed of a DC series motor is basically determined by, কিসের ওপর রানিং স্পিড ডিপেন্ড করে বা কে ডিটারমাইন করে? বলো। প্রলয় পাল। Yes, this one is a load. Running speed are depend on the load, okay? সিরিজ মোটর, সিরিজ মোটর, এটা মোটরটা দেখতে হবে তোমাকে কি মোটর।
চলো, after a shunt motor is up to speed, the speed may be increased considerable by কি হবে বলো? 24 নম্বরটা। After a shunt motor is up to speed, the speed may be increased considerable by কি হবে বলো? একদম ডিক্রিজ ফিল্ড কারেন্ট রেজিস্ট্যান্স, কারেন্ট তো না, ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স। আফটার এ শান্ট মোটর ইজ আপ টু স্পিড, দ্য স্পিড মে বি ইনক্রিজ কনসিডারেবল বাই ডিক্রিজ ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স। ওকে, দিস ওয়ান ইজ দ্য আনসার। কেউ যুক্তি দিয়ে আমাকে বলতে পারবে এটা কেন বা কোন ইকুয়েশন থেকে পেয়েছো? কেউ বলতে পারবে? নেক্সট কোশ্চেনটা চলো আমরা করি, কেউ বলতে পারলে বলো কোন যুক্তি দিয়ে এটা। ড্যাশ মোটর হ্যাজ দ্য বেস্ট স্পিড রেগুলেশন, কোন মোটরের স্পিড রেগুলেশন সব থেকে ভালো? বলো। শান্ট, গুড, একদম ঠিক বলেছ। শান্ট মোটরের স্পিড রেগুলেশন সব থেকে ভালো, শান্ট হবে এটা। এই কোশ্চেনটা আমি জানি না, হ্যাঁ এটা আমি জানি না। ডিসাইডিং ফ্যাক্টর কি আই ডোন্ট নো। ওকে, দেখো যেটা আমি জানি না তোমাদেরকে আমি বলে দিই। আগের দিনও একটা কি ফ্যাক্টর বেরিয়েছিল, আই ডোন্ট নো। ডিসাইডিং ফ্যাক্টর আই ডোন্ট নো। ওকে, তো তোমরা যদি জানো আমাকে বলো, নো ইস্যু, তাই না? সব কিছু তো সবাই জানে না, তাই না? বলো। দ্য ডিমান্ড ফর এ লার্জ, তবে এটার যে আনসার দেয়া আছে স্পিড টর্ক, বাট আই ডোন্ট নো হোয়াই, আই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ প্রলয়, তুমি ঠিক বলেছো। প্রলয় আমাকে একটু কোনো যুক্তি দিতে পারবে, বা তোমরা কেউ লিখে দিতে পারবে, বা আমাকে এই নম্বরে একটু হোয়াটসঅ্যাপ করতে পারবে যে ডিসাইডিং ফ্যাক্টরটা কি? আই ডোন্ট নো। 8584864783 কেউ যদি হোয়াটসঅ্যাপ করে বলো আমি খুব খুশি হব। দেখো আমি তো তোমাদের অনেক কিছু শেখাই, তোমরাও যদি আমাকে কিছু শেখাও তাহলে আমিও খুব খুশি হব। ঠিক আছে, চলো। দ্য ডিমান্ড ফর এ লার্জ increase in torque of a DC shunt motor is met by, কি হবে? for a large increase in torque যদি অনেক বেড়ে যায়, for a DC shunt motor is maybe, কোনটা হবে বলো? একদম সোজা কোশ্চেন। একদম ইনক্রিজ ইন কারেন্ট হবে। ঠিক আছে, গুড।
প্রলয় খুব সুন্দর আনসার দিয়েছে, সব ঠিকঠাক বলেছো। দেখো শান্ট মোটরের ক্ষেত্রে কি হয় ভালো করে বোঝো। Torque, we know that torque directly proportional to phi into Ia. For shunt motor, flux equal to constant. Flux variable একমাত্র সিরিজ মোটরের ক্ষেত্রে। For series motor, flux is variable. বাট তোমাকে এখানে কি মোটর বলেছে? শান্ট মোটর। তার মানে ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয়, উই ক্যান সে টর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আইএ। তাহলে ডিমান্ড অফ লার্জ ইনক্রিজিং টর্ক, তাহলে টর্ক যদি বাড়ে আর্মেচার কারেন্ট বাড়বে, তাহলে লার্জ ইনক্রিজিং কারেন্ট, এটা হবে আনসার। ওকে ওকে, তো কারো যদি মনে হয় আমাকে অবশ্যই একটু বলো, খুব খুশি হব আমি। হ্যাঁ, ডিসাইডিং ফ্যাক্টরটা কি ভালো করে বুঝিয়ে আমাকে একটু বলবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগলো একটু বলো। হয়তো সবার ঘুম পেয়ে গেছে নাকি গো? ঘুম পেয়ে গেছে সবার? বলো, ক্লাসটা বুঝলে সবাই? আচ্ছা, ভালো। পাইনি এখনো? টোয়েন্টি-4 আনসারটা ভুল আছে, কোনটা বলো তো? দাঁড়াও, দেখি একবার, দাঁড়াও। After a shunt motor is up to speed, the speed may be increased considerable by 24 আনসারটা কি হবে তাহলে বলো? হ্যাঁ, ট্রায়াড বলতে আমি অনেকগুলো ক্লাস করিয়েছি তো, লাস্ট ক্লাসটা এই আর কি এরকমই হয়, একটু প্রতিদিনই এরকমই যায়, বুঝলে? কেন বলো তো, কি ভুল আছে এটার? Increase field current resistance after shunt motor is up to speed, the speed may be increased considerable by increase field current resistance। কি করে হচ্ছে মোহন? মোহন একটু বলো আমাকে। হতেই পারে তোমারটা ঠিক হতেই পারে, কিন্তু কেন, সেটা কেন বলো? শান্ট মোটরের স্পিড যদি ম্যাক্সিমাম হয়, তাই না, তাহলে ইবির জায়গায় আমরা কি লিখতে পারি? NP5Z/60 × A, এটা ইকুয়াল টু, এইখানে আমি ইবির ভ্যালুটা বসালাম V - IA × RA। তাহলে স্পিড বাড়লে রেজিস্ট্যান্স কমবে, ডিক্রিজ ফিল্ড কারেন্ট রেজিস্ট্যান্স, ঠিকই তো আছে বলো তো? ফিল্ড কারেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা বাড়াই তাহলে কারেন্ট কমবে। ওকে, কারেন্ট কমলে ফ্লাক্স কমবে।
এক্স্যাক্টলি ঠিক। এইখানে এইটা অ্যাকচুয়ালি রিলেশনে এটা কিন্তু আর্মেচার রেজিস্ট্যান্স, তাই না? ঠিক, এটা আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স। ফিল্ড কারেন্ট ইনক্রিজ করলে দেখো আমরা একবার দেখি তাহলে এখানে কার কার মধ্যে রিলেশন চেয়েছে, শান্ট মোটর স্পিড আর হচ্ছে ফিল্ড কারেন্ট। চলো দেখি, নো ইস্যু, ভুল হতেই পারে এটা। তাহলে ফিল্ড কারেন্ট যদি বাড়াই, উই নো দ্য ফিল্ড কারেন্ট, এটা যদি আমাদের ফিল্ড কারেন্ট হয় ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্লাক্স। তাহলে আমি যদি ফিল্ড কারেন্টটাকে বাড়িয়ে দিই তাহলে এখানকার রেজিস্ট্যান্সটার কোনো পরিবর্তন, ফিল্ড সার্কিট ইনক্রিজ করলে কারেন্ট কমবে, সো ফাই কমবে। ফিল্ড কারেন্টটা ইনক্রিজ করলে কারেন্ট কমবে। কেন বলো তো কারেন্ট কমবে? আমি তো বুঝতে পারছি না। এটা কি মোটর? আপনার শান্ট মোটর স্পিড আপ, the speed may be increased considerable by field current resistance। এটা আমাদের RF ফিল্ড কারেন্ট। তার মানে কারেন্ট যদি বেড়ে যায়, দেখো রেজিস্ট্যান্সটা তো কনস্ট্যান্ট, তাই না? কয়েলটার উপর ডিপেন্ড করছে। সার্কিট রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে, ফিল্ড কারেন্ট ইনক্রিজ করলে কারেন্ট কমবে, সো ফাই কমবে। বুঝতে পারছি না আমি এই জায়গাটা, আমাকে এটা দেখতে হবে একটু। তোমাদের কথাটা আমার ঠিক মাথায় ঢুকছে না, বুঝলে? ইনক্রিজ ফিল্ড কারেন্ট রেজিস্ট্যান্স, মানে সরি কারেন্ট বলছি, ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স। ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্সটা বাড়বে, ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্সটা কমবে যদি আমরা স্পিডটা বাড়িয়ে দিই। আফটার এ শান্ট মোটর ইজ আপ টু স্পিডটা যদি বাড়িয়ে দিই আমরা, দ্য স্পিড মে বি ইনক্রিজ কনসিডারেবল বাই ডিক্রিজ ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স। ফ্লাক্স কমলে স্পিড বাড়বে, এক্স্যাক্টলি ফ্লাক্স কমলে স্পিড বাড়বে। ফ্রম দিস রিলেশন ফ্লাক্স যদি কমাই স্পিড বাড়বে, তাহলে এটা। তাই আমরা যদি ফিল্ড রেজিস্ট্যান্সটাকে ডিক্রিজ করি, কারেন্ট ফ্লো বাড়বে, কারেন্ট ফ্লো বাড়লে ফ্লাক্স কি হবে? বাড়বে। তার মানে ফিল্ড কারেন্ট বাড়া মানে ফ্লাক্স বাড়বে, ফিল্ড কারেন্ট বাড়া মানে ফ্লাক্স বাড়বে। ফিল্ড কারেন্ট একদম ইয়েস ফ্লাক্স কমবে, আর ফ্লাক্স কমা মানে রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে। গুড, ঠিক প্রলয়, ঠিক বুঝতে পেরেছি আমি, ঠিক। তার মানে আমাদের স্পিড, দেখো ঠিকই বলেছ, IF ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু RF। তার মানে ফিল্ড কারেন্ট যদি বাড়ে, রেজিস্ট্যান্স অবভিয়াসলি ফিল্ডের কমবে। এবার আমরা জানি কি IF ডাইরেক্টলি প্রপোর্শনাল টু IF যদি বাড়ে ফাই বাড়বে, তাই না? তার মানে ফাই বাড়া মানে IF বাড়া, IF যদি বাড়ে ফিল্ড রেজিস্ট্যান্স কমবে। গুড। তার মানে এখানে আমাদের স্পিড যদি বাড়ে,
স্পিড যদি বেড়ে যায় ফ্লাক্স কমবে, ফ্লাক্স যদি কমে কারেন্ট কমবে, ফিল্ডের কারেন্ট, আর কারেন্ট যদি কমে রেজিস্ট্যান্স বাড়বে। গুড, ইনক্রিজ, বাহ, থ্যাংক ইউ। ইনক্রিজ ফিল্ড কারেন্ট রেজিস্ট্যান্স, একদম এটাই হবে, ঠিক 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 ঠিক। ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারিনি ব্যাপারটা, ঠিক বলেছ একদম। ওকে, সো গুড নাইট মাই ডিয়ার, সবাই ভালো থাকবে, চলো।